প্রিয় ভাইরা আমার, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি ধান খেতে বীজ দেওয়ার জন্য। সেই ভিডিওটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসলে ধানটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার সাহস পাবো এবং ভালো লাগবে। তো শুরু করছি আজকের ভিডিও। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। কিছু বোঝার আছে, কিছু জানার আছে। এই যে আমরা যারা অল্প স্বল্প ধান করে থাকি খাবারের জন্য, আমরা তো বিক্রির আশা করি না। দেখেন আমাদের উত্তর অঞ্চলে সম্পূর্ণটা শুধু ধান, আলু, ভুট্টা এই সমস্ত আবাদগুলো আমাদের এই ঠাকুরগাঁ জেলায় ব্যাপক হয়ে থাকে। ব্যাপক। আপনারা এই ভিডিওগুলো বেশি শেয়ার করবেন, বেশি কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। তো যেটা বলতে চাইছিলাম যে এই যে ধানে এত পরিমাণ বিষ দিতে হয়, কীটনাশক ব্যবহার করতে হয়, এত অ্যাবস্রো করতে হয়, ভাই কৃষকের খুব একটা পোষায় না, লাভও হয় না। কিন্তু না করেও ওই বেচারার উপায় নাই, সে নিরুপায়। আমি আমার মনে করেন জমি ভাড়া, আমার জমি ভাড়া টাড়া দিয়ে আমি কিছুই পাই না। আমার 4,000-5,000 টাকা বিঘায় লস থাকে, কিন্তু তবু একটু করতে হয়। কেন? নিজের ঘরের ভাতের জন্য, নিজের ঘরের খাবারের জন্য, কিনতে যেন না হয়। কিন্তু এভাবে যদি চলতে থাকে ধানের বাজার, তাহলে তো কৃষক কতক্ষণ টিকে থাকতে পারবে বলেন? একটা কৃষক কতক্ষণ টিকে থাকতে পারবে যদি এরকম বাজার হয়ে থাকে? তো সেই জন্যই সবাই এই ভিডিওগুলো শেয়ার করবেন। যারা কর্তৃপক্ষ আছে তাদেরও নজরে যদি যায়, অবশ্যই ওনারা যথাযথ ব্যবস্থা নেবে বাজার মনিটরিংয়ের জন্য। আরেকটা কথা হচ্ছে, এই যে কীটনাশক প্রচণ্ড ভেজাল, প্রচণ্ড রকমের ভেজাল। এত বিষ দিতে হয়, কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। এই বিষ দিয়ে দিয়ে মনে করেন যে প্রচুর টাকা চলে যায়। 1 বিঘা জমিতে প্রায় 15,000 টাকার মতো ধানে অ্যাপস্রে বিষ দিতে হয়, যেটা কীটনাশক বিষ। এটা অ্যাস্ত্র করে দিতে হয়। কারেন্ট পোকা, মাজরা পোকা, বিভিন্ন ধরনের এই পোকার বিষগুলো দিতে হয়। তো সবাই আপনারা দয়া করে এই ভিডিওগুলো শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি, তাহলে আমরা ভুল ত্রুটিগুলোকে শুধরে নিতে পারবো। অবশ্যই আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। যারা নতুন হয়ে আছেন তারা আমার এই পেজটি ফলো করে দেবেন অবশ্যই। সবার কাছে সালাম, আসসালামু আলাইকুম।